হাসিনার দল করি, প্রধানমন্ত্রী একটু আসলে স্থানীয় নেতারা ঘুরে ঘুরে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, একটু সেলফি তোলে, একটু ছবি তোলে। নেত্রীর সাথে এক জায়গা দাঁড়ায় ছবি তুলতে পারলে তো পুলসিরাত পার। দুনিয়ার কোনো স্বার্থ হয়তো হাসিল হবে, কারণ প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক এমন একটা পদমর্যাদা, এমন একটা পাওয়ার দিয়েছেন, উনি যে ভ্যানে বসে ভ্যান আলারও বিমান বাহিনীতে চাকরি হইয়া যায়। এই জন্য নেত্রীর পাশে দাঁড়াইতে পারলে তৃপ্তি। লক্ষ লক্ষ কোটি কোটি নেতা নেত্রী সেদিন জিব্বায় পানি থাকবে না, নেতা হবে মাত্র একজন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর সাথে কোন দিক দিয়ে যদি একটু লাইন মিলাইতে পারো তাহলে সেদিন তুমি পার হইয়া যাইবা। আর যদি নবী পাকের সাথে ও যুবক কোন দিক দিয়ে তুমি লাইনে মিলাইতে না পারো, তোমার সামনে লাইনে মিলেন ওয়ালা হাজার যুবক জান্নাতে চলে যাবে, আর তুমি বেলাইন হওয়ার কারণে জাহান্নামে যাইবা। আর আফসোস করে বলবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি কত বড় দুর্ভাগ্য কপাল পোড়া, কেন আমি এই বদমাইশগুলোর সাথে সম্পর্ক রাখলাম, ওদের সাথে কেন আমি পীড়িত করলাম, ওদের সাথে আমি কেন সম্পর্ক রাখলাম। তাই আজকে গাঁজা করে আবার করফেন চিরিল সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ, আরে টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে ভিজিয়ে পাপ কাঠ মারিয়ে খাইছে, বয়স্ক ভাতা বেছে খাইছে, রাস্তার পিস তুরিয়ে খাইয়া মাটি তেল দিয়ে রাস্তা বানাইছে, আরে পাথর মারিয়ে খাইয়া খোয়া দিয়ে রাস্তা বানাইছে, রাস্তা জুর করে খালের মধ্যে চলে যায়, আরে ব্রিজের রড সুরিয়ে খাই ওর মধ্যে কুঞ্চি ভরে দিয়েছে, নসিবন করিমন নিয়ে ব্রিজ ভেঙে পড়ে গেছে। এই সমস্ত বদমাইশদের সাথে কেন আমি সম্পর্ক রাখলাম? আজকে তাদের সাথে দলবন্দি হয়ে আমি জাহান্নামে যাইতেছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূলের সাথে একটা রাস্তা আমি কেন তৈরি করলাম না? রাসূল চলে গেছে যদিও ১৫০০ বছর, সাহাবায়ে কিরাম তাবেঈন তাবেঈন মুস্তাহিদিন বুজুর্গানে দিন উলামায়ে কিরাম তাবলীগ ওয়ালা হক্কানি পীর মাশায়েখের মুরিদদের মাধ্যমে নবী পাকের সাথে একটা দড়ি রশি বাঁধা যায়। আমি এই জায়গা কেন সম্পর্ক রাখলাম না? নবী মসজিদ ভালোবাসতেন, আমি কেন মসজিদের সাথে সম্পর্ক রাখলাম না? নবী মাদ্রাসা ভালোবাসতেন, আমি কেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলাম না? নবী উলামায়ে কিরামকে নায়েবে নবী ঘোষণা দিয়েছেন, তাদের সাথে কেন আমি সম্পর্ক রাখলাম না? এই বলে তুমি আঙ্গুল কামড়াইবা, ওদস্ত কোনো কাম হবে না। কিয়ামতের ময়দানে নাজাত পাইতে হলে নবী পাকের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হযরত আলী বলেন, ওই দিন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে, রোজার এক মজা। এই আরেকটা ২ নম্বর খেয়াল করে না, রোজাদারের ২ নম্বর খুশি কি? ইনদা ফিত্রিহি, প্রত্যেক দিনের ইফতারি। সত্যি কথা যদি কন, আমি আল্লাহর কিরে করতে পারি, জীবনেও ওই রকম মজা পাই না কোনো খানায়। আপনারা তো জান নাই, পান নাই, খান নাই। আমি প্রেসিডেন্ট ভবনে খানা খাইছি, প্রেসিডেন্ট নিজে আমার প্লেটে, আব্দুল হামিদ সাহেব আমার প্লেটে মাছ তুলে দিয়েছে, প্রেসিডেন্ট ভবনে খানা খাইছি। যত দামি খানা খাই, সৌদি মন্ত্রীর বাসায় খানা খাইছি, সৌদির সাহেবদের বাসায় খানা খাইছি, মালয়েশিয়া বড় বড় শেঠদের বাসায় খানা খাইছি, কোন খানায় ওই রকম স্বাদ পাই না ইফতারির সময় খেচড়িতে যে মজা পাই। কথা কয় না রে, জন্মের সত্যি কথা কইছি না? খেচড়ি মেচড়ি ধাপড়া কুলোর ধাপড়া যা দি, শরবতের পরিবর্তে যদি বালতি মেরে কুড়ো বানিয়েও দেয়, তাও চুমুক দিয়ে ঠেঙে দিতে। আরো যদি সন্ধ্যের আগে ৩০ মাইল সাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, কি লাগে কন্দি সেই দিন, ঠিক না? হযরত আলী বলেন, রোজায় যত কষ্ট বেশি, ইফতারিতে তত মজা বেশি। এই জন্য গরমকালের রোজা আমার খুব পছন্দ হয়। লিসান ফারাতান রোজাদার, ও ভাই আসতেছে, যত ঠিকই আসতেছে, এটা তো এখনো দিন ছোটর মধ্যে, সকালে খানা তো অনেকেরই খাইতে মনে চায় না এখনো, ঠিক কি ঠিক না? আমরা রোজা রাখবো, রাখবেন? সত্যি সত্যি আল্লাহ কবুল করুক। বলে না শুধু রোজা রাখবো ইনশাল্লাহ, নামাজটা পড়বো না। বহুত আল্লাহওয়ালা দিনদার বুজুর্গ আছে, বয়স 40, 50, 60 হয়ে গেছে, 7 বছর বয়সের থেকে রোজা রাখে। বাপের সাথে ক্ষেতের মধ্যে ধান, ইরি ধান, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ধান নিলেছে, ক্ষেত খামার করছে, আল চাষ করছে, তবুও রোজা ছাড়ে নাই। আল্লাহর রহমতে আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না, রোজা ছাড়ে না, কিন্তু নামাজের দাঁত দাঁড়ে না। আছে না নাই? আছে আছে, পাঁচ পাইরও লাভ নাই। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় গায়ে কাইতে গড়িয়ে পড়ছে, গড়িয়ে মতো, হ্যাঁ নামাজ পড়তে যাবি না, ইফতার করলে রোজা রাখলে কথা কইও না, রোজা ছিলাম। ও রোজা ছেলে বলি ওর সাথে কথাই পাওয়া যাবে না,
ওনার একটা বেটো পাওয়ার হয়ে গেছে। এছাড়া চল তারাবি ভর্তি, কথা কইও না, রোজা ছিলাম। কোনো সময় ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরি ফেলাইছে। তুমি জানো হুজুর কি কইছে? এই খালি পজিটিভ না, নেগেটিভও আছে, সব জায়গায় নেগেটিভও আছে, আছে না নাই? নেগেটিভ পজিটিভ তো বহুত আছে, বলবো নেগেটিভও কই নেই। হুজুর বলেন কামিন সাহেবিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ জামা, হাজার হাজার রোজাদার, বহুত রোজাদার, তাদের রোজায় পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট, ভূতের উপোস, কোনো লাভ নাই, একটা নেকিও তারা পাবে না। তারা কারা? আসুমুনা ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখবে কিন্তু নামাজ পড়বে না। রোজা রাখে নামাজ পড়ে না। রোজা রাখে কি জন্য? রোজা রাখবো কি জন্য? দিক তাকান। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানে রোজা রাখে ঈমানের সাথে, বলেন ঈমানের সাথে নেকির আশায়, ঈমানের সাথে, ঈমানের সাথে নেকির আশায় রোজা হবে ঈমানের সাথে। তার মানে কি? এই রোজা কার হুকুম? কার হুকুম? আল্লাহর। যেমন ঈমানের সাথে বিশ্বাস করি, আল্লাহর হুকুমে ঈমানের সাথে বিশ্বাস, রোজা রাখতেই হবে ফরজ। যে ব্যক্তি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখে, মানুষ দেখেনি রোজা না, আগে পরে রোজা নাই, আজকে রোজা রয়েছে, কেন রোজা কেন? চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, বিনি রোজায় কি রে যায়? এই রোজাদারকে আল্লাহ ইফতারি খাবে, মনে আছে? কইছি না? দুনিয়ায় এই যে মসজিদে সম্মিলিত ভাবে ইফতারি হয়নি কি আপনাদের? দিন পালাক্রমে ভাগ করে আল্লাহ। কিছু কিছু আছে অরিজিনাল রোজাদার আর কট্টুক ক্লান্ত, ওইটা শুয়ারের মতো দিন বইরে খাইয়ে কোয়েন্টে কোয়েন্টে খাইয়ে আসরের পরে আশাইল গাছ পাতাপুতি সহ একটা ভাঙিয়ে দাঁত মাসতেছে, কি মজা বেটাই, সব গুলি গুলি গুলিয়েছে। রোজা না, একদুন গেলে আশের মতো গেলে। রোজাদাররা তো খাতি পারে না, ওই শয়তান জন্মের খা খাতি পারে। আছে না এরকম? 5-7 দিন এইরকম চুরিয়ে খাইছি, যদি ধরা পড়ে যায়, প্রমাণ হয়ে যায় যে এটা রোজা নাই, তাহলে তারপরে কি হবে? গেটি গুলি কি আসতে হবে না? মুরব্বীরা টের পাইছে যে ওইটা রোজা সাকিরা যেন কানে কানে কইছে, কাকা আমি একটু আগে চা বিস্কুট খাতি দেখছি, ও এখন ওই যে ব্যাগটায় ব্যাগটায় মেসাক করি করি ইফতারি গিলতেছে জম্মের গিলা, বলার সাথে সাথে গেটি ধরে বেরোয় দেবে। শয়তান, রোজা মাতে ইফতার খাতি এসছি, বড় বেইজ্জতি আছে কথা কর। আল্লাহ রমজান মাসে রোজাদারের রুজির বরকত বাড়াই দেয় আল্লাহ, কোন সুবহানাল্লাহ। সত্যি না মিথ্যা? যারা বাড়ির ফ্যামিলিতে সদস্য 5 জন, 4 জন রোজা থাকে, আর ছোট নাবালেক জন 22 বছর বয়স, ও রোজা থাকে না, কলেজের দামলা। এখন বাড়ি যে কয়জন রোজা থাকে, সেহেরিতি ভালো ভালো, ওই কয়জনের একটুও কম থাকতে কি ওঠে? সব সাইলি ফেলা দিছে খাইয়ে। ঋষি একটু বিলাইতি খার মতো ভাঙাচুরা ও জালি দিয়েও ডাহি নেই, টেবিলের পর থুয়ে চলে এসে আইসে নামাজ পড়ি, আমরা ঘুমিয়ে রয়েছে। বেরোজাদারা সকালবেলা উঠে আমার ভাত কয় টেবিলের পর রয়েছে, যাই দেয় যাই ফেলাই নিয়েছে ভাঙাচুরা। কি খাবো? কয় যা আছে তাই কথা কইস না, বইতে বইতে। রোজা নাই বলে তো একটা দুর্বলতা আছে, আর রোজাদারকে একটা বেটু পাওয়ার আছে না, ধমক দেওয়া বইতে কাপড়, যা আছে তাই কোনো মতে কাহিয়ে কুইয়ে খাইছে। দুপুর বেলা কমে আর না কি খাবো? কথা কইস না, সেটা উড়ুম খা, উড়ুম বোঝেন, মুড়ি মুড়ি এটা মুড়ি খা। মা আমি সকালে খাই নি, আনে সাথে গরম ভাত, বেরোজাদারের জন্য গরম ভাত রান দিয়ে আমি জাহান্নামে যাব, উড়ুম খা। খাইছে এক মুঠ উড়ুম মুড়ি খাইয়ে টাইয়ে মুখ খান বাজারে ঘুরতেছে। ইফতারির সময় যে কজন রোজাদার, ইফতারি তো তারা খাবে, 20 প্রকার নিয়ে গিরিয়ে গিরিয়ে বইছে, ওরে এই জায়গা ভেটতি দেবে না বিদায়, এটা খালি ওরে কাজে কায় গরু গরু উঠো, হ্যাঁ মুরগির ঘরে দরজা দে, মুরগির ঘরে দরজা দে, আজাদ দেবে দেবে বাপ, এর মধ্যে গড়াই পানি নাই, কলস নিয়ে যা পানি নিয়ে আয়। ও তো তাড়াহুড়া করে নিজেকে কলস আনতে, ঘরে টিউবওয়েলে টানতে গেছে, যে আমাকে টিউবওয়েলে আয়রন মানে ডিপ টিউবওয়েলেতে নিয়ে, ও ডিপ টিউবওয়েলেতে পানি নিয়ে রওনা, পানি আনতে গেছে, এর মধ্যে আজান দিচ্ছে, ইন্দ্রা দমাদম মারি দিচ্ছে। ও আইসে দেয় যে সাইডে সোলা বড়ি আছে, কাইন দিয়ে দিছে, মা তুমি হাতে ধরে এইরকম ঠকাই দিয়ে শেষটা খেতে দিলে না, দুপুরে খাইলে উড়ুম, আর এই ইফতারি তোমায় দিলে রোজা না থাকলে কপালে এই রমি পড়ে, ঠিক না? রোজাদাররা কয়েক তো খায় না, রোজাদাররা রোজার দিনে কয়েক তো খায় না, এক অক্ত মিস নাই। সকালে এখানে একটু রাত থাকতি,
দুপুরে খানা ইফতারির সময়, রাতে খানা তারাবির আগে পরে 3 ওয়াক্ত একটু সরিয়ে নড়িয়ে গেছে, ওয়াক্ত 3টাই আছে একটু সরিয়ে নড়িয়ে। তার জন্য আল্লাহ কি খাওয়ায় চিন্তা করতে পারেন। আমি সারা বছর ভরি এতটা আর খেজুর কিনে নেই, এই কয়েকদিনের জন্য যে খেজুর কিনে নিয়ে আইছি, বস্তা ভরি ইফতারি নিয়ে নিয়েছি। ফল ফ্রুট চলতি তালে থাকবে, যার যেমন তৌফিক আছে সে সেভাবে একটু বেশি বেশি জোগাড় গোছাল করবেন না। এই জন্য নবী বলেন ইজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রোজার দিনে মুমিনের রুজির বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কখনো অভাবে পড়বেন না, কখনো অভাবে পড়বেন না। তো রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তারাবির নামাজ পড়বেন তো? যে ব্যক্তি রমজানে রোজা রাখে আর তারাবির নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহ তাআলা রমজানের পরে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বহু জায়গা ওয়াজ বাদায় বাদায় থুয়াইছি, এগুলো ছাড়াই জাতি 3 দিন লাগে আমি বুঝে ফেলাইছি। কেন অত দূর যাব না। 3টে ফিল্টার, এদিক তাকান, 3টে ফিল্টার। কয়টা ফিল্টার? 3 ফিল্টার। ফিল্টার জানেন তো, পানি ফিল্টার করে না, টিউবওয়েলের ফিল্টার ওই যে নিচে দেয় সেটা ওটা ফিল্টার। বাকি আমাদের আয়রনওয়ালা পানিকে ফিল্টার করে না, ফিল্টার দিয়ে। ইদানিং তো আধুনিক ফিল্টার বের হয়েছে, প্রযুক্তির ফিল্টার, বহুত অল্পের মধ্যে ফিল্টার করে বেলায়। মুরব্বীরা সাক্ষী দেন, খোলা পানে বসবেও না। এই যে ইদানিং কালের খোলা পান, আগে অনেক কিছু কলি টের পায় না, আর 10 বছর পর দেহি কলি চেনবে না, ঠিক না? আমি এবার হেরিকেন কিনে নিয়েছি, আমার মাইয়ে দুটিয়ে দেখিয়ে আশ্চর্য, আমি এ কি? আমি হেরিকেন, যদি কি রে, এর মধ্যে আগুন জ্বালানি লাইট হয়। এখন সিপনি দিত কিরা, আবার এর মধ্যে আগুন দিবা কোন ফাঁকি দিয়ে? বুঝে উঠতে পারি। আস্তে 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 এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? ফিল্টার, পানির ফিল্টার বানাইতাম 5টা হাড়ি দিয়ে, মাটি হাড়ি, মনে আছে? জানেন আছে, করছেন নাকি এরকম আমল করছেন? 5টা হাড়ি দিয়ে মাটি ফিল্টার, মাটির হাড়ি। তো বাঁশ দিয়ে 3 কোনা বাঁশ দিয়ে মাছা বানাইয়া 5টা হাড়ি রাখার কায়দা। উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র। 2 নম্বর হাড়ির ভিতরে বালি, ওর পাশাও ছিদ্র। 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, ওর পাশাও ছিদ্র। 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, ওর পাশাও ছিদ্র। নিচের হাড়িটা ভালো, ওটার মধ্যে ফাইনাল পানি জমবে। উপরের হাড়ির থেকে 1 নম্বর, উপরের হাড়ির পরে যেটা, ওখান থেকে নাম্বার বসাই। 1 নম্বর হাড়িতে বালু, ওর মধ্যে পানি যাইয়ে পুরো বালি ভিজিয়ে আস্তে আস্তে চোয়াই 2 নম্বর হাড়িতে পড়ে, ওখানে আয়রন রেখে দেয় বালিতে। 2 নম্বর হাড়িতে যাইয়া কয়লা ভিজে এরপরে চোয়াই পড়ে, ওখানে আয়রন আর্সেনিক যা আছে তারা রেখে দেয়। 3 নম্বর হাড়ির ভিতরে আছে পাথর, ওইটার ভিতরে লাস্টে যা কিছু দূষণীয় আছে পানির ভিতরে, লবণ, আয়রন, আর্সেনিক সব পরিষ্কার করে 4 নম্বর 5 নম্বর হাড়ির ভিতরে ছাড়ে। সেম কোয়ালিটি। আল্লাহ তাআলা বলে নাসির তুমি বলে দাও, নবী পাক বলেছেন নাসির বলে দাও, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আমার বান্দাদের গুণ, আমার বান্দাদের জিন্দেগীর সাগরের ভিতরে পানিতে আয়রন আছে, লবণ আছে, আর্সেনিক আছে। জিন্দেগীর খেয়াল করতেছেন জিন্দেগীর সাগরের পানিতে আয়রন আছে, লবণ আছে, আর্সেনিক আছে, সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, কবিরি আছে, সগিরি আছে, শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে, হাজারো রঙের গুনাহ আছে তার সাগরের ভিতরে। সাগরে জিন্দেগীর হায়াতের সাগরের ভিতরে বিভিন্ন প্রকার দোষ আছে। এই দোষকে ফিল্টার করে পবিত্র পানি বের করার জন্য আল্লাহ তাআলা 3টে ফিল্টার রেখেছেন। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন? ফার্স্ট ফিল্টার বালির ফিল্টার, ফার্স্ট ফিল্টার বালির ফিল্টার। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস। আমার হাতের দিকে তাকাইলে আপনি বুঝবেন হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করতে ছেড়ে দিলে প্রত্যেকের হাতের ফাঁকা সেটিং এমনই হবে। প্রত্যেক 2 আঙ্গুলের ফাঁকা এক পরিমাণ না। এইটা বৃদ্ধ আঙ্গুল, এরপরে শাহাদত আঙ্গুল। এইটার থেকে দেখা যাচ্ছে নাকি? কথা বলেন, দেখা যায়। এইটার থেকে এইটার দূরত্ব একটু বেশি। এরপরে এই সব আঙ্গুলের মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, মাঝারি ফাঁকা। আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা হয়, ঈশার থেকে ফজর পর্যন্ত একটা লম্বা ফাঁকা, সারা রাতের লম্বা গ্যাপ। আল্লাহ নবী বলেন 5টা আঙ্গুলের মাঝখানে তোমার ফাঁকা আর গ্যাপের সৃষ্টি পরিমাণ যেমন 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফাঁকার পরিমাণও তেমন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে ওই ব্যক্তির আমল নামায় কোনো প্রকার গুনাহ থাকে না। আল্লাহ কা আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ এমনই একটা ইবাদত, এই ইবাদতের কারণে মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। 1 নম্বর ফিল্টার। 2 নম্বরে ওয়াল জুমুআ তিলাল জুমুআ, কালকে আগের দিন জুমার নামাজ পড়েছেন, আবার প্রথম জুমা পাইব ইনশাআল্লাহ রমজান মাসে যাইয়া। কথা বলেন ঠিক কি না? এমন করে বছরে 52টা জুমা আছে। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার, 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার। আল্লাহু আকবার। আরে কয়লার নিজে যদিও কালো, ওই দিয়ে ঘষা দিলে সব হয় আলো আর ভালো, ঠিক না? দাঁত ময়লা, কালো দাঁত কয়লা দিয়ে মাজলি কালা হয়ে যাওয়ার কথা না, উলিয়ার পরে ফকফকে সাদা। কয়লার মধ্যে এই গুণ আছে। অন্য যে কয়টা ফিল্টার আছে তার ভিতরে রমজানটা কয়লার মতো এমন কষ্টদায়ক, জানটা শেষ করে ফেলাই দেয়। আল্লাহু আকবার। ফাইনাল ওইটা চলে যাবে। আল্লাহ নবী বলেন 2 নম্বর ফিল্টার রমাউল জুমুআ তিলাল জুমুআ, গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে কয়দিন? 2 জুমার মাঝখানে কয়দিন? 6 দিন। কথা কয় না, একটু কয় না। ওই যে শুনুন, নামাজ পড়িনি তার কয়দিন থাকবি নি, আমার লাভ কি? জুমার নামাজ কয়দিন পর কয়দিন? 6 দিন পর একদিন, ঠিক কি ঠিক না? 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 2 জুমার নামাজ পড়বে, ওই ব্যক্তির আমল নামায় ফিল্টার হয়ে যায়, ওর আমল নামায় কোনো গুনাহ থাকে না। এরপরও যদি তাকে বলি মনে করো ও তোমার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে 2 রমজানের উসিলায় সব গুনাহ সাফ। এবার তোমার পানি ফ্রেশ হয়ে যায়। নবী পাক বলেন রমজানে রোজা রাইখা এবার ঈদের নামাজ পড়তে আসবা মসজিদ ঈদগায়, ঈদের নামাজ পড়ে বান্দা ফিরে যাইবা। কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, প্রত্যেকটা নামাজ রোজাদার আর ঈদের নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ পাক এমন ভাবে বেগুনাহ মাসুম করে দেয়, কেমন যেন সে তার মায়ের পেট থেকে আজকেই নবজাতক জন্ম নিল। নবজাতক বাচ্চা যেমন বেগুনাহ মাসুম থাকে, এই 3 প্রকারের ইবাদত করনেওয়ালা বান্দা যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায়, ওই রকম বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। 5 ওয়াক্ত নামাজ এবার পুরুষরা পড়বে মসজিদে। জোর হলো না? কোন জায়গা? কোন জায়গা? কেন মসজিদে পড়বেন না? ইন্টারভিউ নেব, সূরা ফাতিহা পড়তে পারবেন না 99%। শুনুন, যারা মাদ্রাসায় পড়েন নাই তারা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন না। আর আপনি মসজিদে যাবেন না, হুজুর একটা রাখছে কেয়ার কেরাই চুর ভালো না। তোমার এত শুদ্ধ আছে কই? তুমি ভিড়ি শুনো দি, সুর ভালো হোক আর না, তুমি শুদ্ধ হয়ে দে। আলহামদুলিল্লাহ 7 আয়াতে 3 7 21টে ভুল। আবার একামত দেয়, হ্যাঁ, কদ কাদামি সালাহ কদ কাদামি সালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জি কি আল্লাহ? আল্লাহ কয় ও কি কয়? খেয়ালরে শুনিস? ওরে কয় কোন তোর একামত? তাই নিয়ে এবার উনি হুজুর পছন্দ হয় না। হাসান আব্দুল হাসান হুজুর পছন্দ হয় না। চটাপ মসজিদে যাবেন, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি পাবেন। কমে গেছে তাই সুবহানাল্লাহ বলেন না? আগামীকাল সকালে কবেন সুবহানাল্লাহ? এমনই কয়ে ফেলেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে জামে মসজিদে পড়লে 527 ওয়াক্তের সওয়াব। ওযু বানানোর সময় যদি একটু মেসাক দিয়ে একটা ডলা দেন না, এই 527 এবার 70 দিয়ে গুণ দেন, অত ওয়াক্তের সওয়াব। আখিরাত বোঝা কঠিন, ইনকাম করা সহজ। দুনিয়া বোঝা সহজ, কামাই করতে খবর হয়ে যায়। 400 টাকা কতিও গায়ে বাঁধে না, টাহাও সহজ। এই কামাই হতে সকাল 8টাতে বেলে 1টা পর্যন্ত কুদাল কোবায় মাটি কাটা লাগে। আর এই জায়গায় একটু একটু করে বেলায় দেয়, তাতে বস্তা ধরে নেকি কোন আল্লাহ 4000 নেকি কবেন না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে বিরাট একটা গাছ লাগানো হয়ে গেছে। এ বোঝা কঠিন, ইনকাম সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রত্যেকই কলেমা পড়নেওয়ালার আমলনামায় আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকিতে ভরে দেয়া হয়েছে। বুঝতে কঠিন, ইনকাম সহজ। তবে কোন মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে না, ফরজ নামাজ পড়তে তাকে মসজিদে আসতে দেই না। একটা কুয়োর রাজ উঠছে, হুজুর একটা রাইয়ে বাড়ি বিড়ি
এই এদিক তাকান, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সুলতানশাহী, সুটপা, কোন মাদ্রাসার বড় হুজুরকে বগুড়া তারাবির নামাজ জামাতে পড়ে না। আর তারাবির নামাজ জামাতে পড়ার জন্য একদল সোসরি বেড়াচ্ছে, বছর ভরি আদা ল্যাংটা লোহাগাড়া নড়াইল দিয়ে ফিল্ডিং মেরি বেড়াইছে, যত পার্কে কুয়োরি বেড়াইছে। আর রমজান হয়েছে তারাবির বঙ্গিসে কুয়োরা বেশি। বাদ দেন, মহিলারা মসজিদে যাবে না, মহিলার জামাতের নামাজ ফরজ নামাজও না, নফল নামাজও না, সুন্নত নামাজও না, মহিলাকে কোনো নামাজ জামাতে পড়া লাগবে না। বাংলাদেশে ফেতনা, মসজিদে যাইতে দেবেন না, হতের থেকে দোপাইয়ে গাঁজা খাসি এলে ধরে নিয়ে যাবে, শেষে কাইন্দি বেড়াবেন আমার বউ গেছে কোন জায়গা। দরকার নাই, পুরুষরা জামাতে নামাজ পড়ো, ঠিক আছে না? রোজা মা বোনরা সকলে রাখবেন, মা বোনরা রোজা রাখবেন। এই দেশে পর্দার পরিবেশ খুব কম। যারা চরমোনাই গিয়েছেন তারা একটু সাক্ষী দেন। চরমোনাই এলাকায় বরিশাল ওই এলাকায় হিন্দু মহিলারা বোরকা পরে, হিন্দু মহিলারা বোরকা পরে, কারণ মুসলমানদের আমলের একটা পরিবেশ গঠন হয়ে গেছে, হিন্দু মেয়েরাও বোরকা ছাড়া বেরোতে লজ্জা পায়, এটা আমলের একটা পরিবেশ। আর আমাদের এলাকার মহিলারা বোরকা পড়তে লজ্জা পায় মুসলমান মেয়েরা। আমি এই বক্তব্য বলে এক মানে শেষ মতো ছোট অনেক আগে, তাই একটু বয়সী মেয়ে যারা তাকে কই যে তোমরা ফল ভাই আন, তোমাকে মসজিদ ইমামতি তেলে তো আমার তোমাকে ফলানো লাগতে, তোমরা বোরকা পরিয়ে এসো। কয় যে আমার ইমান আছে, বোরকা ভরে না, তারপরে আমার ইমান আছে। কিভাবে? আমি সেদিনকে হাদিসে দেখছি, যার লজ্জা আছে তার ইমান আছে, আর আমার বোরকা পড়তে লজ্জা করে, এই জন্য আমি বুঝছি আমার ইমান আছে। যার লজ্জা আছে তার ইমান আছে, আর ওর বোরকা পড়তে লজ্জা করে সেই জন্য ওর ইমান আছে। জুতো দিবে শয়তান বিটি কারে কার সাথে মিশাইছে। মা বোনরা পর্দা করেন, রমজানে রোজা রাখেন, রাস্তাঘাটে আরেকটা এই যে মৌসুমি ফসল রাস্তার উপরে নয় আছে না, কলই, মুসুরি, ধান, পান, এইগুলো রাস্তার থেকে ফেলাই দিয়া ইমানের অঙ্গ, রাস্তায় নাড়বে না, এগুলো ঠেলি ঠেলিয়ে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের ৭৭ শাখার ১ শাখা। আল্লাহর কসম, ইজায় মুসলিম হারাম ইমাতাতুল আযা আনিত তারিক। হুজুর বলছেন লিল ইমানে বিজুয়া সাবুনা শোভা, ইমানের ৭৭টা শাখা। ফাআফজালুহা ১ নম্বর কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলছিল ইমাতাতুল আযা আনিত তারিক, এই ৭৭ শাখা কইতে যাইয়ে ১ নম্বর কইছে কলেমা, তারপরে বললেন রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দিয়া, ৩ নম্বর বলছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে বলেন আর ৭৭টার ৭৪টা রয়ে গেছে না, তা কই নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ৩টে, সেই ৩টে কইছে। ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে রাস্তাতে কষ্টদায়ক জিনিস ফেলাই দিয়া, এরপরে লজ্জা ঈমানের অঙ্গ। এই যে ফসল নাড়ে রাস্তায়, গাড়ি ঘোড়া চালাইতে কষ্ট হয় কিনা? যে সময় পার প্যাডেল ভ্যান ছিল, সে সময় কি কষ্ট হয়েছে, ভ্যানা লাগে। এমনি চালাতে চালাতে কষ্ট হয়ে গেছে, যখন আটকে গেছে চোখ ফুলিয়ে যায় লাল হইয়া। এখন তো মোটর লাগাইছে, মোটরও জায়গায় জায়গায় আটকে যায়, খ্যাটখ্যাট খ্যাটখ্যাট শব্দ, কাকা নামি ঠেলা দফাতেছিল, মেশিনই কাকা নামি ঠেলা দফাতেছিল। হ্যাঁ ঠিক না? মোটর সাইকেল, আমরা যারা মোটর সাইকেল আছে একটু কোনাকাটি চলে গেলি, এই ফসল নাড়া বিটিরা আমাকে বাড়ি ফ্যাস ধরে, কত বড় খুঁজলো হুজুর, সাইড দিয়ে চলে গেছে। আমরা নাড়িয়ে ফসল দিচ্ছি, অন্য মূল্যে দিয়ে যাবে, তা না নিচে দিচ্ছে। শয়তান বিটি কোথা, দিন ভরিয়ে ফসল আমরা মূল্যে দিয়ে যাব, সন্ধ্যের সময় যায় বিটিরা রাস্তার রাত দাঁড়াইয়া ড্যান্স করতে থাকে, নাচতেছে। আল্লাহ কয় নাসির, তোরা তো মৌলবীরা সাইডে দান পান কালেকশন করবি, সেই লোভে ফসলের মোনাজাত করিস, সাইডে দিলি দেখ বিটিরা কি পরিমাণ আদা ল্যাংট হয়ে রাস্তায় ড্যান্স করে। আর দেশের ব্যানার আগে দোবের নাড়ি উল্টো ভেসতে পার হয়ে যায়। কি দেব ফসল, তোরা তো চাইস, তা তো ঠিক আছে, খাতি তো লাগে, না দিয়ে যাবা কোয়া নেই। সাবধান, রাস্তায় ফসল নাড়া জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম হারাম। মুসলমানের কষ্ট, ইমানের শাখা নষ্ট করতেছেন আপনি। ঠেলিয়ে ফেলাই দিলি ইমান মজবুত হয়, বা ঠেলিয়ে ফেলাই দিলি ইমান মজবুত। পোড়াই দিতি কই না, কারণ ফসল তো নালি পোড়াই দিতি কথা, বিশাল কষ্ট হয়। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আর ওই আমল করে বিটিরা বেশি। আগে মলন মল তো গরু দিয়ে, এখন মলন মলে অফিসার দিয়ে, অফিসার বড় বড় হুজুর প্রাইভেট কারে দিয়ে মলন মলে। কত আপডেট হয়েছে দুনিয়া, উন্নতি, স্মার্ট দুনিয়া। আল্লাহ মাফ করুক না আমিন। তাহলে রমজানের রোজা রাখবে,
ওই সেই কিস্সাটার মাথায় যে বলি 25 জনকে খাওয়াইছে না, লাস্টে যাইয়া আবু জাহেল দেখছে চতুর্দিক দিয়ে মোহাম্মদরে ঠেকাতে গেছে আর চতুর্দিক দিয়ে লোক আরো দলে দলে কলেমা পড়ে। তখন বিপদে পড়িয়ে ডাকছে, বাতিজা ইয়ের ওই আমরা বছর ভাগ করে নেই, 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব আর তুমি রাজা, আর 6 মাস তুমিও আসবা, আমরা এই কাবাগরের মধ্যে তো মূর্তি রয়েছে, আমরা মিলেমিশে পূজা করব আর আমরা রাজা হব, এভাবে ভাগাভাগি করে নেই। 6 মাস মূর্তি পূজা করব, 6 মাস আল্লাহর ইবাদত করব, ভাগাভাগি। হুজুরকে এই সিদ্ধান্ত তো আমি নিতে পারবো না, এটা উপরের থেকে আসবে ফয়সালা। ইতিমধ্যে জিবরাইল আইছে সূরা কাফিরুন নিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী কইছে, আল্লাহ বলেন নবী এতদিন চাচা দাদা মামু খালু এই কয়ে ডাকছো, সম্মান দিছো, আজকে 13 ওগুলো বলা বলি নাই, টান টান বলে দাও, হে কাফেরের বাচ্চা কাফের, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তুই রাজার পুজো করিস, কোনোদিন করি নাই, করবো না, কারণ সেটা মাসিও খেদাতে পারে না, একটা মাসি বানাতেও পারে না, অত বড় অথর্ব নির্বোধের পুজো হইলে আমার লাভ নাই। আর আমিও জানি ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমার আল্লাহর পুজো করবি বলে তোরা কইতেছিস ইবাদত, তোরা মুনাফিক ধোঁকাবাজ করবি না, খালি খালি ফাঁকে আমারে বেঈমান করবি। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম নিয়ে তোরা জাবারিশ করে বেড়া, বিচারের কাঠগড়ায় দাঁড়াবি তোরা, ওয়ালিয়া দিন, আমাকে আল্লাহ তাআলা একটা দিন দেশে আদর্শ, আমি এইটা নিয়ে চলবো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ওয়াজ হুজুর শুনে দিয়ে চলে গেলেন। আর এই ওয়াজের পর সবচাইতে বেশি আমল করে হিন্দু ভাইরা, এই ওয়াজের পর সবচেয়ে বেশি আমল করে আমার হিন্দু ভাইরা। এজন্য তাদের আমাদের সুরের পর আমল করার কারণে তাদেরকে একদিক দিয়ে ধন্যবাদ জানাই, তারা তাদের ধর্ম নিয়ে চলতেছে, তারা আমাদের ধর্মের সাথে কোনো ছোঁয়া খাওয়া দেয় না। কোনোদিন একজন হিন্দু ঈদের নামাজ পড়তে আসে না, একজন হিন্দু বিশ্ব ইস্তেমায় যায় না, একটা হিন্দু উমরা করতে যায় না, একটা হিন্দু হজ করতে যায় না, একটা হিন্দু তবলিগি যায় না, একটা হিন্দু জুমন নামাজ পড়তে আসে না, একটা হিন্দু ভাই আমাদের সাথে ঈদের নামাজ পড়তে যায় না, সবে বরাত সবে কদরে আসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা হিন্দু ভাই আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো জুব্ব পরে না, আমাদের মতো পাজামা পরে না, আমাদের সাথে কুরবানির গরুর গোশত খায় না, একটা হিন্দু ভাই আমাদের সাথে আমাদের মতো সুন্নতি দাড়ি রাখে না, আমাদের সাথে কোরআন শরীফ পড়ে না, আমাদের মতো দস্তরখান বিছিয়ে খানা খায় না, আমাদের মতো সুন্নতি মেসক করে না, আমাদের নামের সাথে নাম মিশে নাম রাখে না। তাদেরকে বলছি যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, তারা তাই থাকে, তারা শুয়ার খাবে, কাসিম খাবে, ফাটা খাবে, দুনিয়ার যা আছে তারা তাকে শরীয়তে তাই তারা করবে, আমাদের কিচ্ছু তারা নেবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে কইছি আমাদের ধর্ম আমরা পালন করব, আমরা এটা ঠিক থাকতে পারি না। মুসলমানের সন্তানের নাম জন্টু, মুসলমানের সন্তানের নাম পল্টু, মুসলমানের সন্তানের নাম গোপাল, মুসলমানের সন্তানের নাম প্রিন্স, মুসলমানের সন্তানের নাম কলিন্স, মুসলমানের সন্তানের নাম রাজীব, ওই ভারতের রাজীবের নামের সাথে নাম রাখে। মুসলমানের মেয়ের নাম ডলি পলি, মুসলমানের মেয়ের নাম পপি, একটা হিন্দুর বাচ্চার নাম আব্দুর রহমান নাই, একটা হিন্দু মেয়ের নাম আয়েশা নাই, একটা হিন্দুর মাথায় আমাদের মতো টুপি নাই। তারা আমাদের কিচ্ছু নেয় না, আর আমরা তাদের সবকিছু। তারা দাড়ি কাটে, আমরা দাড়ি কাটি, তারা বড় মোষ রাখে, আমরা বড় মোষ রাখি, তারা উড়াকান্দি দেয়, তাদের সাথে আমরা উড়াকান্দি যাই, তারা কপালে টিপ লাগায়, মুসলমানের মেয়ে টিপ লাগায়, তারা দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যায়, মুসলমান তাদের সাথে যায়। কথা বলেন যায় কি যায় না? ধরা খাবি, পাশার সামলা থাকবে না, তেল মাহাই যাইস, নেতাগিরিতে কাম হবে না, নেতাগিরিতে কাম হবে না। অল্প কয়েকজন হিন্দু তাদের প্রভাবটা এত সুন্দর করে তৈরি করে রাখে যে আমাদের গরু জবাই করতে দেয় না। আমরা মুসলমান তাদের সাথে সমর্থন করি, আমরা মুসলমানরা তাদের সাথে সমর্থন করি। ও মুসলমান, আজ তুই মুসলমান হতে পারিস না, খোদার কসম, দেখ তুই তাড়াতাড়ি কলেমা পড়ে মুসলমান হ, নইলে কিন্তু বাসাও তারা ইতান কাসাবাল গুমারো আবার আসুন তাহতা রিজলিকা আম হেমারো। অন্ধকার কেটে গেলে বুঝবি গুড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। সাক্ষাৎ হবে তোর সাথে হাসরের মাঠে, বিশ্ব নবীর সামনে তোকে নিয়ে আমি ইনশাআল্লাহ উপস্থিত হব। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান জায়গায় আসো, মুসলমান জায়গায় আসো। আমার হিন্দু ভাইদেরকে থ্যাংক ইউ জানাই, তারা আমাদের কোনো কিছু গ্রহণ করে না। আর মুসলমান যাও তাদের প্রসাদ খাইতে, তাদের সিংহে খাতি যাও, তাদের কাছে লাড্ডু খাতি যাও। কুলুকির ডালা খাতি পারো না? পুজো করিয়ে সেই বাড়ি যায়, পুজোর পরে নাড়ু না খাইয়া কুলুকির ডালা খাতি পারো না? মাদ্রাসায় আসি যে আমরা কুলুকির জন্য ডালা বানাইতেছি, 3 ডালা খায়, 1 গ্লাস পানি খায়, ছাড়িয়ে দেবো যা। সুসো কোহা
আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমরা দিনকে আমাদের মতো করে আমলে আনবো না। দিন চলবে কার হুকুমে? কার হুকুমে? মন চাহি জিন্দেগি না, রব চাহি জিন্দেগি। কি চাহি? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। হজে যাবেন কে কে? আবার আমার সাথে একটা তলবিয়া পড়েন। এই 1 কোটি মানুষ যখন একসাথে তলবিয়া পড়ে তখন কেমন লাগে একটু শুনবেন। বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভালো লাগছে না? আর এইটা 1 কোটি মানুষ যখন বলে, আরাফাতের থেকে মুজদালিফার দিকে রওনা দেয় মাগরিবের আজানের পরে, কিরম লাগে আল্লাহ! এই কালো ঘরডারে চোখে দেখে সিজদা দিতে কিরম লাগে। আমি 19 সালে আমার 2 ছেলেরে নিয়ে গেছি। আমি কইছি ছোট তো, আমি হাত ধরে রাখছি। বাবে আব্দুল আজিজ দে যখন ওই যে কাবাঘর দেখা যায়, হুরুত করে আমার হাতের থেকে ছুটে চলে গেছে, উড়িয়ে চলে গেছে। যাইয়ে দুইটা কাবাঘরের সাথে বুক লাগাই দিয়ে রয়েছে জিম ধরে। এ মজা বুঝতে পারবো না। গতবার সেই দুধের একটা আবার গত রমজানে ওমরা করেছে। লাস্টের ছোট দুধের জন্য পাসপোর্ট টাসপোর্ট জমা দিয়ে আসছি। ওরা রোজার পরে যাবে ইনশাল্লাহ, আমি সাথে করে নিয়ে যাব। আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই। আমার মনে যদি আশা থাকে, তামান্না থাকে, ইচ্ছা থাকে, পাগল থাকবেন, দুনিয়ার কিছু দেখবো না। ওই ঠাউর বাড়ি দেখলে আমার কোনো নেকি নেই, জাতীয় সংসদ দেখলে নেকি নেই, ওই ঘরটা একটু দেখবো চোখ দিয়ে, এ আশা করা যাবে না? ইচ্ছা করা যাবে না? পয়সার মালিককে জোগাড় করে দিতেই পারেন তিনি। আপনি শুধু পাক্কা ইচ্ছা করেন তো। ওই ঘরের একটা শাখা এই ঘর, ইন্নাউলা বাইতু উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহ মক্কা, কাবা ঘর। তার আগে দুনিয়া কোনো ঘর নেই। ওই ঘর পর পুনঃসংস্করণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বানানোর পরে 1 মুঠ বালি রয়ে গেছে, আল্লাহ কয় ফিকে মারছে, তাই জাররা জাররা অণু পরমাণু বানাইয়া পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়াই দিয়েছে। ওর একটা দানা যে জায়গা পড়ছে ইতিহাসে লেখে, সেই জায়গা কিয়ামতের আগে একটা মসজিদ হবেই হবে। এই যে মনিরামপুরে 96 গ্রাম আছে না হিন্দু, ওর মধ্যে একটা গ্রামের হিন্দুরা ইন্ডিয়া হিজরত করে চলে গেছে, মুসলমানরা কিনে নিয়ে গ্রাম বানাইছে, একটা মসজিদ বানাইছে, আমার এদের মাহফিল দিয়েছে। ওরাই কিসা শুনে আমি কান্দে দিচ্ছি, আল্লাহ এই 96 গ্রামের হিন্দুরা আজও মনে করে বাংলাদেশ না, বাংলাদেশ ভারত। ও জায়গার বহুত হিন্দুরা মুসলমান কেমন তা দেখেই নেই। এরকম প্রবীণ তারা মুসলমান দেখার জন্যই খবর দিয়ে পাঠায়, যে একটা নাইড়িয়ে ধরে নিয়ে এসে দিয়ে দেখো কিরকম এইরকম হালাতের জায়গা, সেই জায়গা আল্লাহ মসজিদ বানাইছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম হাতের বালি ওখানে পড়ছে, 1 গ্রামের হিন্দুদেরকে সরাই দিয়ে তোরা যা, মসজিদ বানানোর সময় হয়েছে, বীজ গজাই গেছে, মসজিদের বীজ গজাই গেছে। তাহলে এই সব মসজিদ হলো কাবা ঘরের ব্রাঞ্চ, ঠিক না? হুজুর কালেকশন করলেন, দিতে চাইলেন, আমি কালেকশন পারি না, তবে আল্লাহর ঘর মসজিদ। আপনার জন্য আমি এই গভীর রাত্রে প্রাণ খুলে দোয়া করব, রমজানের আগের রাত দোয়া করব আল্লাহ তাআলা সকলকে যেন কাবা ঘর দেখার তৌফিক দান করে। পকেটে যদি থাকে, নগদ যদি পকেটে থাকে, তাহলে হজের নিয়তে 100 টাকা থাকলে 100 টাকা, এই টাকায় আল্লাহ তাআলা আমি দোয়া করব, বাকি হজের 8 লাখ টাকা আল্লাহ তাআলা জোগাড় করে দেবে। মরণের আগে যদি একটাবার হজ করার ইচ্ছা রাখেন, তাহলে আল্লাহ তাআলার কাছে এই টাকাটা জমা দেন। আল্লাহ আমার কিচ্ছু নাই, মোটে 100 টাকা ছিল, তাই তোমার কাবা ঘরের নামে দিয়ে দিছি, আমারে বাকি টাকা তুমি জোগাড় করে দিও। এমন করে একটা দোয়া এখানে হবে। যদি 100 না থাকে 50 দেন, না থাকলে 10 দেন, যার কাছে যা আছেন। লাস্টের এই টাকাটা হজের জন্য, কোনো পিড়ি না যে বলবেন আগে একবার দিছি আবার দেবো কেন। আপনার যদি হজের ইচ্ছে না থাকে তাহলে দিয়েন না, দরকার নাই। যার হজের নিয়ত আছে সে দেবেন। আমি এই হজের উপরে এই টাকাটা কালেকশন করি। আল্লাহর রহমতে বহু বান্দা আমারে বলছে, হুজুর আমি ভাবতেও পারি নাই যে আমার নসিবে হজ হবে। 3 বছর আগে আপনার এই কন্যাই ছবি, এক্ষুনি একটা গাছ ওই ফাঁকা জায়গা লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ লাগানো, আরেকটা লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। ও ফাঁকা জায়গা ভর্তি চালেই আছে। তাহলে রাতভর গাছ লাগাবো নাকি? একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, এক্ষুনি আপনার ওই ফাঁকা জায়গায় 4 তলে একটা দালান হয়ে গেছে। ওই ফাঁকা জায়গাটারে বিল্ডিং দিয়ে গাছপালা দিয়ে ভরতে হবে। ও জায়গা যাওয়ার পরে ভরলি কোনো কাজ হবে না। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসান
ইনকাতা আনহু আমালুহু, আরে মরণের পরে কোনো ইবাদত নাই, মরণের পরে ইবাদত নাই, ইবাদত হবে শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত কইরে ওই ফাঁকা জায়গায় বিল্ডিং বানাও, ওর মধ্যে গাছ লাগাও, ইবাদত কইরে গাছ লাগাও, ইবাদত করে বিল্ডিং বানাও। কতদিন ইবাদত করব? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত। কয় মরার পরে এতদিন কবরে থাকবো, ও জায়গা বসে আল্লাহ বিল্লাহ করলে হবে না? এ কবরে বসে আল্লাহ বিল্লাহ করার কায়দা আছে? আমাদের ওই জায়গা হিন্দু মারা গেছে, ওরে মারা যাওয়ার পরে ও কয়ে গেছে মারা যাওয়ার আগে যে আমারে পোড়াবি না, মিয়াকে মতো মাটি দিবি। তো মুসলমানের মতো মাটি দিচ্ছে ওর ছেলেবেলে আত্মীয় স্বজনরা, ওরে 1 টাকা চাইরে না পয়সা দিয়ে দিছে, সাথে পারের করি ফুলসিরাত পারতি খেয়াল আরে পয়সা দিতে তাই দিয়ে দিছে ওরে। আর বিড়ি খাতো বলে 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে। বিড়ি আর মেজ কয়দিন চলবে? লম্বা টাইম কি করবে কবরে শুয়ে শুয়ে, এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিছে, বসে বসে তাস খেলিস। কবরে কি বিড়ি খাওয়া চলবে? তাস খেলা চলবে, মোবাইল দেখা চলবে, টেলিভিশন চলবে, নামাজ পড়া চলবে, রোজা পড়া চলবে, হজ করা চলবে, যাকাত দেয়া চলবে, কিছুই চলবে না। কয় কেন চলবে না? কয় মরার পরে আল্লাহকে আমি কোনো ইবাদত করাইও না, ইবাদত গ্রহণ করিও না। আর ইবাদত যা করবা সব বাইসে থাকতে, মরার পরে তো সব ওপেন হয়ে যাবে। দেখার পরে তার নাম ঈমান না, কোনো কিছু দেখার পরে সেই জিনিসের পর আস্থা তৈরি করার নাম ঈমান না। না দেখে বিশ্বাস করো কবর আযাব আছে, কবর আযাব সত্য, কবরে শান্তি সত্য, মুনকার নাকির সত্য, কিরামান কাতিবিন সত্য। এগুলো দুনিয়া থেকে দেখি না, কবরে যাওয়ার পরে সব দেখবো। দেখার পরে কইব রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ কবরে এসে দেখি সবই সত্য, আর একটা বার পাঠায় দাও, আমি বড় বুজুর্গ হয়ে আসবো। আল্লাহ কাইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, পড়ে থাকোর মধ্যে। এখনের বিশ্বাসের নাম বিশ্বাস না, না দেখে বিশ্বাস করলে সবই তুই পাইতি। আমার নাসির লিয়াকত যা বলছে এগুলো সবই তোরে দেয়া হইতো যদি না দেখে বিশ্বাস করতি। দেখার পরে বিশ্বাস করতেছি, সেই বিশ্বাস বিশ্বাস না। দেখার পরে নামাজ পড়তে চাই, সেই নামাজ কবুল হবে না, কারণ এইটা বিশ্বাস না। ঠিক না? শুনেছেন উলামা ইকরামের কাছ থেকে, বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা, 2 জন ভোরবেলা, বাচ্চা হারুনুর রশিদ বুজুর্গ মানুষ, বড় আলেমও, আমাদের দেশি বাচ্চাকে মতো না। প্রত্যেক মুসলিম কান্ট্রির মুসলমান বাচ্চা যিনি থাকতেন, তিনি ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় যে প্রধান বড় মসজিদ আছে, এই বড় মসজিদের ইমাম ও খতিব হতেন। আমার নবী রাজা মসজিদে নববীর ইমাম, পরবর্তীতে আবু বকর মসজিদে নববীর খতিব, পরবর্তীতে ওমর মসজিদে নববীর খতিব, এরপরে উসমান মসজিদে নববীর খতিব, এরপরে আলী মসজিদে নববীর খতিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কথা বলেন ঠিক না? বাচ্চা হারুনুর রশিদ বড় আলেম। তো ফজরের নামাজ পড়ে স্ত্রীকে নিয়ে একটু সফর, একটু হাঁটাহাঁটি করতেন। নদীর কিনারে দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে যে দেখে নদীর পাড়ে বালুর উপরে বৈশা এক পাগল আঙ্গুল দিয়ে এরকম কি যেন নাড়াচাড়া করে, আঁকা আঁকি করে। তাই যে বলতেছে, এই পাগলের নাম হলো বাহলুল। কি নাম? বাহলুল। যে বলছে, এই বাহলুল, এ জায়গা বৈশা আঙ্গুল দিয়ে কি করো? তো বাহলুল কইতেছে যে আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি। বাহলুল তো পাগল, উনিও জানে, তো উনি মনে করছে পাগল এই রুমি তো করে, নাকি বলেন? পাগলের স্বভাব এরকম না। এক পাগল হুশ হওয়ার পরে, পাগল থাকতেও তারা দেখছি, হুশ হওয়ার পরেও দেখছি। পাগল থাকতে দেখি শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, সিড়া কাপড় চুপুর যা আছে রাস্তাঘাটে কাগজ বস্তা ভরে। আমার এলাকায় ছিল নসু পাগল, মরার পরে ওর ঘরের থেকে 500 বস্তা বের করে ফেলানো হয়েছে। এইরকম পাগল একটা বস্তা ভরছে সবকিছু দিয়ে। হুশ হওয়ার পরে কইলাম যে তুই এই পাগল থাকতে এগুলো ভর্তি কে? এক পচা কাপড়, ছিঁড়া নেকড়া, তারপরে কাগজ টাগজ, এগুলি দিয়ে বস্তা ভর্তি কে? কয় যে আমি দেখতাম যে দেশের সব মানুষ পাগল হয়ে গেছে, এইগুলো সব স্বর্ণ পড়িয়ে রয়েছে রাস্তায়, কেন বাড়ি নেয় না? শুকনো গোবরে দেখতাম দলা ধরা সোনা, ছিঁড়া কাপড়ে দেখতাম যেন কাপড় স্বর্ণের কাপড়, ছিঁড়া কাগজে দেখতাম স্বর্ণের কাগজ পড়ে রয়েছে। ইয়া মানুষ নেয় না কেন? মানুষ এত পাগল কেন? তাই আমি একাই হুশ আছি, এই জন্যই বস্তা ভরতেছি। পরে হুশ হয়ে দেয় যে বাড়ি গু গোবরে বেরিয়ে গেছে। এতদিন আমি পাগল ছিলাম, এরা ভালো। তো পাগল এরকম এলোমেলো করে, বালাখানা বানায়। তো বাচ্চা হারুনুর রশিদ বলতেছেন, তো বালাখানা বানায় কি করিস? কয় বেশি। কত বেশি? কয় 4 আনা।
সাইরেনা চেনেন? মুরব্বীরা তো সাইরেনা চেনে, বুলাবান সাইরেনা চেনে না। আর 10 বছর পর যদি কয় সাইরেনা চেনে, কয় চিনি না। তাই কি সাইরেনা দিয়ে ভাত খেয়ে আসলাম একটু আগে, মনে হবে সাইরেনা তরকারি। 1 টাকার 4 ভাগের 1 ভাগের নাম হলো 4 আনা। তো এই একটা বালাখানা বেচে বাহলুল 4 আনা। এখন বাচ্চা হারুনের রশিদ মনে করছে ওর মনে হয় 4 আনা হলে আজকে দিন প্রয়োজন মেটবে, এই জন্য 4 আনা। 4 আনায় জান্নাতের বালাখানা বিক্রি হয় নাকি? ওর গাইতে বাদ দে, জুবাইদার কয় চলো যাই। পাগল, 4 আনায় জান্নাতের বালাখানা। জান্নাতের বালাখানা তুই চিনিস? লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। এইরকম বালাখানা এই যে হাজার হাজার হবে। যারা হাফেজে কোরআন তাদের বালাখানা হবে 6666 তালা। যারা শুধু আলহামদুসুরের হাফেজ তার বালাখানা হবে 7 তালা। সাথে ইন্না তাইনা পারে 10 তালা, সাথে কুলহু পারে 14 তালা, সাথে ভালাক পারে 18 তালা, সাথে নাস পারে 24 তালা। এভাবে বালাখানা বাড়তি থাকবে। আর সে বলে 4 আনায় বেচে। তো জুবাইদা চিন্তা করলো যে কইছি যখন পাগল তার একটা কিনি। জুবাইদা কইতে আমার একটা দাও, বাদশা না নেয় না নিক, আমার একটা দাও। 4 আনায় দিয়ে জুবাইদা একটা কিনছে। এখন ওই বালাখানা তো রাতে ধরাই দেয় না, ওটা তো বেচতে যেয়ে পাবে। ঘুরে ফিরে চলে আসছে, রাত্রে ঘুমাইছে। বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, গারদ হয়ে গেছে, এরপরে জান্নাত জাহান্নাম কায়েম হয়ে গেছে। উনি জান্নাতেও গেছেন। তো জান্নাতের একটা গলি দিয়ে উনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কত দূর যেয়ে দেখে যে বিশাল আলিশান একটা বালাখানা। ওইটার সামনে যে দাঁড়াইছে, সামনে ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলছে ভাই এটা কি? কয় এটা জান্নাতি বালাখানা। কয় যে বালাখানা এত সুন্দর, হ্যাঁ এটা জান্নাতি বালাখানা। এ বালাখানা কার? কয় যে এটা জুবাইদার বালাখানা, আপনার স্ত্রী জুবাইদার বালাখানা। তো স্ত্রীর বালাখানা যেহেতু আমি একটু যাই। কয় না না না, আপনার স্ত্রী এখনো যাই নাই, পরের বালাখানা আপনি ঢুকবেন কে? কয় যে স্ত্রীর বালাখানা কিভাবে হলো? কয় যে আজকে ভোরে ওই যে বাহলুলের কাছ থেকে কেনছে সেই 4 আনার বালাখানা আইডিয়া। বাদশা ঘুম ভেঙে গেছে, ওরে চলবো না, আবার ঢুকতেও দিল না। ঘুম ভেঙে গেছে। ফজর পর্যন্ত আল্লাহ বিল্লে কইরা ফজরের নামাজ পড়ে স্ত্রীরে না কইয়া আবার চলছে সেই বালাখানা কিনতে। আবার স্ত্রী নিয়ে সেই নদীর পাড়ে যে দেয় যে সেই বাহলুল আবার ওই সে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি হতেছে। বাহলুল কি করিস? কয় বালাখানা তৈরি করতেছি। কি করবি বালাখানা তৈরি করে? কয় বেচবো। কত বেচবি? কয় যে কত দেবেন? কয় যে তুই চা কত চাবি? কয় যে আজকে আপনি আপনার সারা রাষ্ট্র যদি ধরে আমারে দেন তবু আপনার কাছে আজকে বালাখানা বিক্রি করব না, আপনার কাছে বালাখানা বেচবো না। কেন বেচবি না? কয় যে কালকে যদি বেচ কিনতেন তাহলে 4 আনাই পাইতেন। কালকে ডালো শুনিয়ে বিশ্বাস করার উপরে আপনি বালাখানা পাইতেন। আর আজকে তো বেচতে ঘুরিয়ে আইছেন, দেখিয়ে বালাখানা কিনতে আইছেন। আজকের ডার নাম ইমান না, কালকে কিনলে ইমান ছিল। জুবাইদা কালকে কিনছে, ও পেয়ে গেছে। আমানতু বিল্লাহ, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলেন, না দেখে বিশ্বাসের নাম কি? ঈমান। জান্নাতের মধ্যে গাছ লাগাইবেন, বিশ্বাস করেন দুনিয়ায় বৈশা কবর আযাব আছে, কবরে শান্তি শাস্তি আছে, এগুলো সবই বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি। ও দোস্ত, এখন প্রত্যেকটা আমল দিয়ে জান্নাতের ভিতরে আপনি বালাখানা তৈরি করবেন, গাছ লাগাবেন, ওর ভিতরে সবকিছু করবেন। এই আমলের নাম হলো ইসলাম। যদি আপনার ঈমান থাকে, আমল মোটেই না থাকে, একটা ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমান থাকে, আল্লাহকে বিশ্বাস করেন, গভীরভাবে বিশ্বাস করেন, সাতটা শাখারে বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান আছে। নফসের দুকায় পড়া, শয়তানের প্রেমে পড়ে, আড্ডায় পড়ে, জগতের মোহে পড়ে নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, ফরজ ওয়াজিব কিছুই করেন না, শুধুমাত্র আপনার ঈমান আছে 7টা, অন্তরের মধ্যে সামান্য একটু বিশ্বাস আছে। এই বিশ্বাসের বদৌলতে আপনি কিয়ামতে জান্নাতে যাইবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমলের ত্রুটির কারণে, আমলের অভাবের কারণে, গুনার কারণে কোটি কোটি বছর জাহান্নামে পোড়ার পরে অবশেষে ঈমানের বদৌলতে অবশেষে আপনি জান্নাতে যাবেন, অবশেষে জান্নাতে যাইবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে এই অবশেষের মানে যে বেহেশতে যাওয়ার পরে সপ্তাহখানিক পরে বেহেশতে শেষ তা না, ঢুকার পরে আবার অনাদি অনন্তকাল, তার কোনো শেষ। তবে তার আগে এই ইসলাম ত্যাগের কারণে, ইসলামের আমল না থাকার কারণে কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে পোড়া লাগবে।
তবে দোস্ত যদি আপনার ঈমান না থাকে, আরেকটা কথা এদিক তাকান, ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকে, ঈমান যদি কোনো দিক দিয়ে বের হয়ে যায়, ঈমান যদি আপনার লিক হয়ে যায়, তাহলে আপনি হাজারো ইসলাম দিয়া 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। টুপি পরে কাজ হবে না, দাড়ি রেখে কাজ হবে না, নামাজও জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যাইতে পারবেন না, জীবন ভরে তিলাওয়াত করে জান্নাতে যাইতে পারবেন না, বড় আলেম হয়ে জান্নাতে যাইতে পারবেন না। যদি আপনার আমলটা ঈমান ঠিক না থাকে, ঈমান যদি লিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সব শেষ হয়ে যায়। এদিক তাকান, আমার দিক তাকান, ঈমান এবার বের হয়ে যায়। খেয়াল করতেছেন আপনারা? ঈমান ধরে রাখতে জন্য পূর্ণ বডি ঠিক থাকতে হয়, আর ঈমান বের হয়ে যাওয়ার জন্য পূর্ণ বডি ছিঁড়া লাগে না। যেমন আমি বলি, আমরা এই যে গাড়ি চালাই, টায়ারের ভিতরে টিউব আছে, টিউবের মধ্যে হাওয়া দেই না? টিউবটা পরিমাণ মতো ফুললে, হাওয়া দিয়ে পরিমাণ মতো ফুললে, তাহলে গাড়িটা চলে। এই পুরো হাওয়া টিউবের মধ্যে ধরে রাখতে হলে টিউবের পুরো বডি ভালো থাকতে হবে না? তার চাইতে সহজে আর একটু সহজে বুঝাই, এই যে পোলাপান আজকে দেখেন কি বেলুন কিনছে, গোল গোল বেলুন, ওই বেলুনটার একটা ধারণ ক্ষমতা আছে, এতটুক হাওয়া বেলুনে সহ্য করতে পারে, ততটুক হাওয়া দিলে বেলুনটা পুরো ফুলে গোল হয়, ঠিক না? পুরো ফুলে গোল হয়। যদি হাওয়া কম থাকে, দেখবেন মুখের কাছে এরকম চিকুন থাকে, সেইটুক দিলে পুরোটা ফুলে গোল হয়। এবার এই বেলুনটারে পুরো ফুলে রাখতে ভিতরে সম্পূর্ণ হাওয়া থাকতে হবে না? আর সম্পূর্ণ হাওয়া ভিতরে থাকতে হলে বেলুনটার সারাগা ভালো থাকতে হবে না? বেলুনটা সারা পুরো হাওয়া ধরে ফুলো থাকতে তার সারাগা ভালো থাকতে হবে। কিন্তু ওই বেলুনের পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারাগা ছিঁড়া লাগবে? সারাগা ছিঁড়া লাগবে? এক জায়গায় একটু লিক করে দিলি, সুই মাথায় দিয়ে ফুটোরিয়ে দিলি, হাওয়া থাকবে? এখন যদি বেলুনি সারা বেলুনি কয় হাওয়া বেরোতে পারবি না, যতটুক ফুটো হয়েছে অতটুক বেলুন হাওয়া বেরোবি, আমরা সারাগা ভালো রয়েছি, অন্য জায়গায় হাওয়া বেরোতে পারবি না, সারা বডিতে যদি স্লোগান দেয়, তাহলে কি ভিতরে হাওয়া সব ধরে রাখতে পারবে? ফুটো হয়েছে হুশ করে সব বার হয়ে চলে যায়, ঠিক কি ঠিক না? আমার আপনার ইমানেরও সেই অবস্থা। নামাজ আছে সুন্দর, রোজা আছে সুন্দর, টুপি আছে সুন্দর, পাগড়ি আছে সুন্দর, তবলিগ আছে সুন্দর, চরমনাই সুন্দর, মসজিদ মাদ্রাসা সুন্দর, সবকিছু সুন্দর আছে। একটা জায়গা ছোট্ট করে একটু লিক হয়ে গেছে, একটা জায়গা লিক হয়ে গেছে। সেটা হলো এই জামানায় কি অত হালাল হারাম বাইসিয়ে চলিয়ে পারা যায়? সব ঠিক, বেলুনের সারাগা ঠিক। এই কথা বলার সাথে সাথে ইমান হইতে হুশ করে বাড়ি চলে গেছে। ইমানের বেলুন লিক, ইমানের বেলুন। আরে নে বাদ দে, এই জামানায় অত পর্দা করে বাড়া যায় নাকি? মুরব্বী, বাড়ির মুরব্বী, ৭৫-৮০ বছরে বুড়ো মুরব্বী, এই মুরব্বী বাড়ির ইমানের বেলুন লিক করে দেয়। এক ছেলে বিয়ে করে আনছে, এই ছেলের বউরে পালকিতে, আগে তো পালকিতে নামাতো, ইদানিং তো গাড়িতে নামায়। এই গাড়িতে ঘরে নেবে কিডা? কয় যে বড় জামাই আনবে। জামাই যাইয়া ওনার বেটার বউরে কোলে করে, শালা বউরে কোলে করে গাড়িতে নামায় আনছে। যদি কই মিয়া কাজটা করলেন কি? থো তোমার, এই জামানায় অত কড়াকড়ি চলে নাকি? তোমার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে কাকা, কথা কন না কেন? জামাই রে দিয়া আর শালা বউরে দিয়া এক জায়গায় নতুন বউরে দিয়া দুধ ভাত খাইতে বসাই দিয়ে দুইজনের মালা ফেসাই দেয়। যার বউ সে বাড়িতে মুখ উচড়ে ঘুরে বেড়াচ্ছে, সে বেলেটে হাতি জায়গা হয় না, 3 দুলোভাই শালা বউ নিয়ে খাতি বসে গেছে। এটা সমর্থন করে বাড়ির মুরব্বী। তোমার বেলুন ফুটো এবার এসে গেছে। নামাজ পড়ো, রোজা রাখো, যত যা করো, ও দোস্ত সাবধান। কামাল আস্তিদার নফসে ইনসা সাকুন তো খুদরা বাগুপ্তার না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোই তোলে জবানের দ্বারা। কে কতটুকু ছোট বড় এটা জবানের দ্বারা প্রমাণ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার গোপালগঞ্জে হাজারো মাওলানা আছে, সারা বাংলাদেশে আল্লাহ পাক আমারে পরিচিত করছে একটু জবানের বদৌলতে। 7.5 কোটি বাঙালি নাচছে বঙ্গবন্ধুর পিছনে জীবন দেওয়ার জন্য। তার মাত্র রেসকোর্স ময়দানের একটা ভাষণে জবানের দ্বারা তার এত দূর করাইছে। আবার মানুষকে সাতবক জমিনের নিচে নামায় নিয়ে যেতে পারে।
ওই জবানের একটা কথায় তোমার জন্য জান্নাতের বিশাল এক দাগ জমি দলিল হইছে। জবানের একটা কথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে মুমিনের খাতায় নাম লেখাইছে জবানের একটা কথা দিয়া। এত বড় জমির মালিক বানাই দিয়েছে, আবার ওই ঈমান লিক হয়ে বের হয়ে চলে যাবে মাত্র একটা দুইটা কথার কারণে। এই জন্য আমার নবী ঈমানকে পাহারা দেওয়ার জন্য খুব শক্ত ভাষায় বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে পিওর করো, তোমার ঈমানকে পাহারাদারি করো, তোমার ঈমানকে রক্ষা করো, এই তোমার ঈমানকে হেফাজত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে অল্প আমলের দ্বারা জান্নাতে চলিয়া যাইতে পারবা। শিরক করব, বাবার দরবারে যাব, এই এলাকায় আছে এখনো বড় বড় গাছের গোড়ায় দুধ পানি ঢালে, আছে না নাই? এই আমাকে সসরাইল একটা আছে, সসরাইল না বেশপুর আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ে বেরোইছে আমার জন্য মোটরসাইকেল, শেষ মোটরসাইকেল চলতাম, মজিবার দারোগা আসতেছে নিয়ে যাবে। এর মধ্যে দেখি মুসলমান দুইজন যাইয়ে প্যাকেট ভরে বিস্কুট নিয়ে সেই ওই একটা বড় মান্দার গাছ না বট গাছ যেন আছে তার গা বইরে এরকম সিটেলো, সিটেইয়ে কয়েকখান কুড়োইয়ে ব্যাগে নিল আর কয়েকখান জায়গায় বসে খেলো আর কতগুলো থাকলো সেই জায়গা। আমি যে জিজ্ঞেস করলাম ভাই এ কি এলেন, কয় যে খুব বরকতি গাছ, এই গাছের সাথে এরকম করে এই বিস্কুট যারে খাওয়াই দেয় তার সব রোগ সারিয়ে যায়। আর তাই তো ডাক্তার কবিরাজ সে লাগতোই না, সেই মান্দার গাছের গুড়ার মধ্যে এত কবিরাজি রয়েছে। কত বড় মুশরিক শিরকি আকীদা মুসলমানের মধ্যে রয়েছে। এজন্য ঈমানকে আগে ফ্রেশ করতে হবে। একমাত্র সর্বময় ক্ষমতার মালিক কে? সৃষ্টিকর্তা কে? সন্তান দেয় কে? পিএস দেয় কে? পাট কুষ্টা কেডা দেয়? ধান চাইল কে দেয়? ছেলে মেয়ে কে দেয়? ক্ষমতা কে দেয়? চাকরি বাকরি কে দেয়? রুজি রোজগার কে দেয়? দুনিয়ার কেউ দিতে পারে? কেউ দিতে পারে? কারো কোনো ক্ষমতা। এবার চলে যাই ইসলামের দিকে। এই কথাগুলোকে আমি আমলের দ্বারা বাস্তবায়নের নাম হলো ইসলাম। এই ইসলামের লম্বা একটা পরিসর আছে, ইসলামের বড় একটা মাঠ আছে, ইসলাম বড় একটা ঘর, ইসলাম বড় একটা গোডাউন। এই আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে তো ওই কয়টা কথা কই আমি ঈমান ঠিক করছি, ঈমানের খাতায় নাম লেখাইছি। এবার আল্লাহ আমারে ঈমানদার কইয়ে ডাক দিয়ে কয়, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী মোমেন ইমানদার পাগলরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমার 2 নম্বর কাজ হলো ইসলামের মধ্যে প্রবেশ করা। ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ, একটুও যেন কম না থাকে। ঘরের ভিতরে যদি পুরোপুরি ঢুকে যান তাহলে আপনি ভিজবেন না, বাইরে বৃষ্টি নামতেছে, ঘরের মধ্যে পুরো ঢুকে গেলে ভিজবেন না, আবার পুরো বাইরে গেলেও মোটামুটি বৃষ্টিতে ভিজবেন। কিন্তু যদি সাইসেই দাঁড়ায় থাকেন, অর্ধেক না রে মিয়া, সাইসেই দাঁড়ালি সাইসেই তো সারা সালের পানি পড়ে, বীজে কালাইয়ে গুগুমুড়া হয়ে যাবা। কথা কর না কে? বাইরে ফিস ফিস বৃষ্টি নামে, ঘরের মধ্যে মোটেও নামে না। আর সারা সালের উপরে ফিস ফিস গুছাইয়া কলকলাইয়া পানি পড়ে চাল দিয়ে, সাইসেই দাঁড়ায় থাকলি জম্মের ভিজা ভিজবা। আল্লাহ কয় হয় বাইরে যা, মোটামুটি এক কায়দা হবে, কলা গাছটাছের তলে যে থাকবি। আর যদি ঘরে ঢুকিস পুরো ঢুক, সাইসেই দাঁড়া থাকিস না। মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। গান শুনলে ভালো লাগে সে জায়গা যে শুনবা, আবার ওয়াজের ময়দানে যে একটু শুনবা, মসজিদে ভালো লাগে নামাজ পড়বা, আবার মাঝে মাঝে মন্দিরে যাইয়া হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাবা। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় হিন্দুদের পূজায় মুসলমানরা যায় কি যায় না? এ যায় না, যায় না। আর সে বাড়ি গেলিবার তারা বড় যত্ন সহকারে আমাদেরকে কিছু নাস্তা পানিও খাওয়ায়। আইসিয়া সে বাড়িতে খাইয়ে আইসিয়া মুসলমানদের সমালোচনা করে। এই যে 2 ঈদ গেল, আমার এত ভাবিরা বাড়ির বাঁচতে একটা ভাবি দেখি এক চামচ সিমাই খাওয়ালো না। এই যে দুর্গা পূজায় গেলাম, হিন্দুকে বাড়ি গেলাম, বৌদি লাড্ডু খাওয়াইছে, বৌদি উনারে নাড়ু খাওয়াইছে, নাড়ু। আরে হিন্দু বাড়ির নাড়ু, ওই বৌদি সকালবেলা শুয়োরের গোস্ত কাটছে হাত দিয়ে, জল খাসি কাটছে হাত দিয়ে, সেই জল খাসি আর শুয়োরের চর্বি হাতে ছিল, তাই দিয়ে বানাইছে নাড়ু। তোরে জল খাসি আর শুয়োরের চর্বি নাড়ুর মধ্যে খাওয়াই দিছে। ও আনা খাইয়া মাদ্রাসায় আসে, আমরা মাটি দিয়ে কুলুক বানাইছি, তার 3টে দেবো, খাইয়া গিলাস পানি খাইছি। কথা কয় না কে? যুবক, জীবনে আর যাবা
তোমার সাথে তারা ঈদগাহে যায় না, তোমার সাথে তারা মসজিদে যায় না, তোমার সাথে তারা ইজতেমায় যায় না, তোমার সাথে তারা চরমুনায় যায় না, তোমার সাথে তারা উমরায় যায় না, তোমার সাথে তারা তবলিগে যায় না, তোমার মতো তারা টুপি পরে না, তোমার মতো পাঞ্জাবি পরে না, মুসলমানের একটা পোশাক তারা ধরে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা তোমার মতো কোরআন শরীফ পড়া শেখে না। তুমি কেন তাদের গীতা বাইবেল পড়তে যাও? তাদের গুলো কেন পড়তে যাও? আদৌ তোমার দরকার নাই। তাদের মতো প্যান্ট পরো, তাদের মতো দাড়ি কাটো, তাদের মতো চুল বানাও। ইদানিং যুবকদের চুলের কাটিং হইছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উম। কিং জং উম চুলির নবী, যুবকদের চুলের মডেলের নবী কিং জং উম। আর দাড়ির মডেল ওই যে প্লেয়ার বল খেলে গেল যেন কিনা, মেসি। মেসি, মেসি, রোনালদো, নেইমার, এগে কটি কাটিং হয়েছে। আর সেম লিগে পোশাকের নবী, চলচ্চিত্রের নায়িকা। কথা বল না কেন? আল্লাহু আকবার। নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওদের সাথে মিল করিস না, ওরা আমাদের কোনো জায়গা আসে না, আমরা ওদের কোনো জায়গা যাব। আরে দোস্ত, এই বাংলাদেশের নামে মাত্র মুসলমান যারা, আমার শুধুমাত্র অধিক টাকা বর্তমানে আহলে হাদিস নামে যারা আছে বাংলাদেশে, তারা সবাই ইসরায়েলের পক্ষ নেছে। এবার রাজ ফাঁস হয়ে গেছে। দুদু, তুমি কোন ইসলামের সার্কুলার দিয়ে বেড়াচ্ছ? কথা বল না কেন? তুমি কোন ইসলামের প্রচার দিয়ে বেড়াচ্ছ? কয় যে ওই গাজার নেতাদের ভিতরে, মানে মুজাহিদদের নেতা আবু উবাইদা, ওর আকীদা ঠিক নাই। তার আকীদা ঠিক নাই বলে সে বাইতুল মুকাদ্দাসের জন্য পুরো ফ্যামিলি শেষ করে ফেলাই দিচ্ছে। 20,000 মুসলমানের জীবন চলে গেছে, 20,500 এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে। তার ফ্যামিলি সব শেষ হয়ে গেল, তার ঈমান ঠিক নাই। উনি এই জায়গায় বসে বসে ঈমান ঠিক করতেছে। এই সবগুলো ইসরায়েলের দালাল। কথা বল না কেন? সবগুলো ইসরায়েলের দালাল। আমরা ইসরায়েলের দালালি করতে রাজি? যুবক, যদি ওই আকীদাবান হয়ে থাকিস তওবা করে ফিরে আয়। যদি ঈমানের সাথে মরতে চাস ফিরে আয়। ইসলাম বেশি বুঝো না। মুফতি আব্দুল গফফার সাহেব জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এই মাদ্রাসার মোহতারাম সাহেব এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জীবন শেষ করে দিল। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, ভারত পাকিস্তানের লক্ষ লক্ষ উলামায়ে কিরাম জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এর ভিতরে ডুবইয়া তারা ইসলাম বুঝলো না। কয় পাঙ্কু দুহেন চটি বই পড়ে ইসলাম বুঝে ফেলাইছে। ঠ্যাং চারাইয়ে নামাজে দাঁড়াতে হবে, গবা গপ কানে বাড়ি মারতে হবে, জোরে একটু আমিন করতে হবে, জানাজার নামাজে এক পাশে সালাম ফিরাতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। এর নাম ঈমান আকীদা ঠিক হলো। যদি এই কেউ না থাকে তাহলে সে ইসরায়েলের শত্রু, আর সে যদি ওই করে তাহলে সে হলো আহলে হাদিস। কত বড় 2 নম্বরই 14 নম্বরই কথা চিন্তা করতে পারেন। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ কি বলতে চাইছিলাম? ইসলাম, ঠিক আছে না? উদখুলু ফিস সিলমি কাফা। এবার আল্লাহ কা ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা। ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা, 50-50 ঢুকবা না, পরিপূর্ণ ঢুকবা। এবার জানতে চাইলাম আল্লাহ ইসলাম কি? আমি যদি ইসলাম বলি, আমি একা বলে সারতে পারবো না। আমি মাত্র শুরু করে দিয়ে গেলাম ইসলাম। আমার পরে যারা আসবে সবাই ইসলামের আলোচনা করবে। তবে ইসলাম বড় কঠিন কিছু না। কথা কন? প্রত্যেকটা আমল, আমার ভাই আমার দিক তাকান, প্রত্যেকটা আমল আমি কই না, আল্লাহই কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ তাআলা শক্তির বাইরে কোনো হুকুম চাপাইয়া দেয়। ছোটবেলা যখন দাড়ি হয় নাই, আমাদের ছাত্র ভাই কেরকের দাড়ি ছিল এরকম বড় দাড়ি, ঘন দাড়ি। একজন ছিল আবুল হাসান ভাই, দুমসা দাড়ি, তখন আমার মোটেই দাড়ি হয় নাই। ওর মুখে বড় দাড়ি দেখে আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই এত দাড়ি মুখে ওজন ওজন মনে হয় না? এই এত দাড়ি নিয়ে ঘুরি বেড়ান, বারবার ঠেয় না? কয় যে না, তো টেরই পাই না, কবে ওই এত বড় হয়েছে তাই তো মনে নাই। পরে যখন দাড়ি হয়েছে, শরীয়তের বিধিবিধান আমার দিক তাকান। যারা নিয়মিত নামাজ পড়েন, যারা নিয়মিত নামাজ পড়েন, বলেন তো এখন নামাজ পড়তে ভালো লাগে না ছাড়তে ভালো লাগে? ছাড়লে ভালো লাগে না পড়লে ভালো লাগে? কারণবশত যদি কোনো এক ওয়াক্ত ছুটে যায়, বলেন ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কি লাগে না? ঠিক না? ও যুবক, তোরা যারা নামাজ না পড়িস, তুই করে বলতেছি, রাগ করিস না, আদরের সাথে স্নেহের সাথে ভালোবাসার সাথে বলতেছি, তোরা যারা নামাজ না পড়িস, আজকে ঈশার নামাজটা পড়িস, দেখবে রাত্রে ঘুমটা হবে সুন্দর। দেখবি মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাবি।
ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হবি, দেখবি যে মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে যে আজকে আমি যে কাজে যাবো ইনশাআল্লাহ আমি সফল হব, আমি আমার মালিককে খুশি করে বেরোইছি, আমি আল্লাহর হুকুম মেনে বেরোইছি, মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে। কথা বলেন? যেদিন তুমি পরীক্ষা দিতে যাবা, ফজরের নামাজ তুমি পড়বা, দেখবা যে ইনশাআল্লাহ সেই দিন তোমার মনে হিম্মত সাহস বেশি হবে, পরীক্ষাটাও সুন্দর হবে। শরিয়াতের কোনো কাজ কঠিন না। যখন শরিয়াত তবিয়াতে পরিণত হয়ে যায়, শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়, তখন আর কোনো কাজ করতে কষ্ট লাগে না, শরিয়াতের কোনোটা খারাপ লাগে না। তবিয়াতে সেট করার আগ পর্যন্ত একটু কষ্ট হয়। জীবনে কোনোদিন মসজিদে যান নাই, এরকম করে ভালো ভালো আল্লাহ আল্লাহ লোক আছে না? কোনোদিন মসজিদে যাই নাই। আমি এরকম এক আল্লাহ আল্লাহ নিয়ে গেছি তবলিগি, ওই দিন বুঝছি যে কোনোদিন মসজিদে যাইনি। বাইরের থেকে তশকিল করছি, নিয়ে গেছি, ব্যাটিং বুটিং মাথায় নিয়ে গেছে, যাইয়ে জুতো পাইতে মসজিদের মধ্যে চলে গেছে। জুতো খেলে আমি তো আমার ঘর ভরে জুতো ভরিয়ে ঘুরে বেড়াই, তাহলে ও বোঝা যায় যে কোনোদিন মসজিদে ঢোকে নাই। তারপরে জুতো খুলাইছি, এরপরে ব্যাটিং থুয়ে যে পেশাব করতে বসে গেছে, এক বাড়ির দিক ফিরে এই রান এই পর্যন্ত 12 দিয়ে বিড়িয়েরটা ধরাইয়ে যে হেনে বসে গেছে। আমি কই আল্লাহ, এ যদি এই বাড়ির বেটিরা দেয় তো কেড়াইল দিয়ে বড় সবাই ফেলবে রে, এইটা কি তবলিগ? আমি পিছন দিয়ে যাইয়া একটা তার লুঙ্গিরে আর একদিক কিরে লুঙ্গি টেনে টেনে হাঁটু গিরে দিয়ে কইছি বিড়িটা ফেলাও যদি মসজিদে 3 দিন থাকতে চাও। এ পাড়ার মানুষ আমাকে 3 দিন খাওয়াবে, আগের তে দাওয়াত দিয়েছে, তুমি যা শুরু করছো ভাত নামাই খেয়ে যেতে হবে। আল্লাহ, জীবনেও কোনোদিন মসজিদে যায় না। এরে মসজিদে যা শিখাইতে বেশ কষ্ট হয়েছে। জুতো মসজিদে ঢোকার সময় কোন পাও আগে খুলতে হবে? খুলতে হবে কোন পাও? জুতোর থেকে খুলতে হবে বাম পাও, জুতোর থেকে খুলতে হবে বাম পা। মসজিদে ঢুকতে হবে ডান পা। তা কি হয়, যে পাও খুলছি সেই পাওতে ঢুকে যাবে না? সুন্নত হলো জুতোর থেকে পা খুলে ওই জুতোর উপরে পা বাম পা রাখবেন, এরপরে ডান পা খুলে ডান পা ঢুকিয়ে পরে বাম পা ঢুকাবেন। এই যে একটা হজবরল ভাব, এইটা আপনার কাছে একটু পেশি পেশি মনে হচ্ছে। বেরোনোর সময় আবার বাম পা বেরোবেন আগে, কিন্তু জুতোর মধ্যে দেবেন ডান পা আগে। সিস্টেম কি? বাম পা বেরোয় জুতোর উপরে রাইখা, জুতোর উপরে দাঁড়াইয়া ডান পা বেরোয় জুতোর মধ্যে ঢুকিয়ে পরে বাম পা ঢুকাবেন। 4টে সুন্নত। খোলার সময় 2টা, খুলিয়ে খুলছেন 2টা সুন্নত, আবার ঢুকছেন একটা সুন্নত, 3টা। আবার বেরোনোর সময় পরার ভিতরে 2টা সুন্নত, 2 পায়ে 2টা সুন্নত, আবার বেরোইছেন একটা সুন্নতি তরিকায় বাম পা আগে দিয়ে। এই 6টা সুন্নতের পর আমল করতে আপনার একটু কষ্ট হয়। বাথরুমের ভিতরে কোন পা দিয়ে আগে ঢুকতে হবে? বাম পা। খুলতে হবে কোন পা? বাম পা। ও জায়গা ঠিক আছে। জুতো খুলবেন আগে, যদি জুতো খুলে ঢুকতে হয়। তবে বাথরুমের ভিতরে খালি পায়ে বাথরুম করবেন না। খালি পায়ে বাথরুম করলে জেহেন কমে যায়, সুন্নতের মুস্তাহাবের খেলাফ। জুতোর পায়ে জুতোর পর বসবেন। এবং স্বাস্থ্যসম্মত, অনেক সময় খালি পায়ে বসলে নিচের থেকে বাথরুমের ভিতরে অনেক জীবাণু থাকে, ওটা পার মধ্যে দিয়ে ঢোকে, আর পায়ে জুতা থাকলে ওটা ঢুকতে পারে না। বাম পা আগে খুলবেন, ঢুকাবেন বাম পা, এরপরে ডাইন পা। বেরোনোর সময় আবার ডাইন পা বেরোবেন আগে, ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন, বাম পা পরে বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন। 4টে সুন্নত হলো। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন